ডিজেল ট্যাঙ্কি ঢাকনাটা আমাকে বর্তমানে কিন্তু ধরো তেল ভরার লেগে ভাঙ চলো, তাছাড়া ধরো আমার গাড়ি করে কারেন্টের সুবিধা নাই, অতএব 3-4টে ছেলে মেয়ে কুবড়িতে মানে ঠান্ডাতে আছে জানে ভালো করে যে আমি টপ খেতে ভালোবাসি, সেই জন্য আজকে টপ নিয়ে যাও। আর কাকা এইখানটা দেখলাম বন্ধুরা, এখানে যদি সাইডে নেমে যাই তাহলে আমার গাড়ি থাকবে, গাড়ি তো পাল্টি করে দেবে। বেরিয়ে যাবে মনে হচ্ছে। এই জন্য দেখছে এখানে ঘন্টা 1000 টাকা, বাইরে 1200 টাকা। 1000 টাকা 1200 টাকা। তোমার একটা কেবিল ছিল, এটা কিন্তু কেবিল নেই, সেই জন্য বন্ধুরা বাস থেকে নামিয়ে দিয়েছি। আমি তো অপরকে দেখতে পাবো না, একদম 2 দিন বাদে সবাই চলে যাবে। ফুটবল থেকে দেখে লাগছে সাদা সিটে মানুষ, কিন্তু ঠিক আছে নর্মাল। এইদিকে যতদূর চোখ দেখছে ঠিক আছে, আমাদের বাবুর জায়গা ওই পার তো মেনে নিতে হবে, ঠিক আছে। জীবনের মধ্যে দুঃখ কষ্ট মানে ব্যথা। সবাই কেমন আছো? আশা ভালো আছো বন্ধুরা। এখন বেজে গেলো 8:30 আর এখন আছে আমি নিমতলাতে, আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা। আছি বলতে নিমতলা বলতে যে কিছুদিন আগে একটা টেলার ফেসেছিল, যে পাম্পটা তৈরি হচ্ছে ওই জায়গাতে আমি দাঁড়িয়ে আছি, এই দেখতে পেয়েছো। আর আজকে বন্ধুরা সকাল সকালে আমার কিন্তু চুনা লেগেছে, ঠিক আছে। সকাল সকালে গাড়িতে চুনা লেগেছে, ফার্স্ট সকাল 6টার সময় করে। তার কারণ হচ্ছে আমার ডিজেল ট্যাঙ্কি যে চাবিটা ছিল না, কালকে আমি ধরো গাড়ি লোড করতে যাইনি, আমি চাবিটা একজনকে দিয়ে গেছিলাম। সে কী করেছে, চাবিটা খুলে নিয়েছে, বদমাশি করে হোক যা হোক খুলে নিয়েছে। নিয়ে কী হয়েছে, এই আমার ডিজেল ট্যাঙ্কি ঢাকনাটা আমাকে বর্তমানে কিন্তু ধরো তেল ভরার লেগে ভাঙ চলো, তাছাড়া ধরো আমার গাড়ি আসতো না। সেই জন্য ধরো ডিজেল ট্যাঙ্কি ঢাকনাটা ধরো ভাঙলাম, তারপর এলাম। ডিজেল ট্যাঙ্কি ঢাকনাটা দেখে এলাম তোমরা কি পজিশন, অরিজিনাল ঢাকনা বলে কি বলবে, ছাড় ছিল না কোনো মতে, অনেক কষ্ট করে বন্ধুরা কিন্তু ছাড়াইলাম। এই দেখলাম মানে 1040 টাকা বাঁশে বাঁশ, ইয়া ধরো মালিক দিবে না। আগের বারেও মাঝে নিজের প্যাকেট থেকে লাগালাম, এইবারেও ধরো এই নিজের প্যাকেট কি বলবে, মাঝে মাঝে বাঁশ দিচ্ছে, কি করবে, কিছু করার নাই। এগুলো ধরো সহ্য করতে হবে। আর এ ধরো যে মালিক পয়সা দিবে তাও দিবে না কিন্তু, ঠিক আছে। আর এখানে বন্ধুরা দাঁড়িয়ে আছি, একটা জিনিস দেখলাম, এরা কি কষ্টে বাঁশ করছে দেখলাম, মানে এগুলো কি বলে কে জানে, কোনো কারেন্টের সুবিধা নাই, জলের সুবিধা নাই, আর নাই, তাও ধরো কিরকম কষ্টে বাঁশ করছে বলো, ঠিক আছে। এর থেকে ধরো অপরওয়ালার কাছে অনেক শুকরিয়া, মানে কৃতজ্ঞতা প্রকাশ করবো, তার কারণ হচ্ছে এর থেকে ধরো অনেক সুখে আছি, ঠিক আছে। এর থেকে কি লোক বেশি বলো বন্ধুরা, এখানে তো কোনো কারেন্টের সুবিধা আছে না, জলের খুশি খুশি বসবাস করছে দেখলাম কিরকম পজিশন। 4টে মুরগি 4টে শুয়োর নিয়ে পালন করে এই বসবাস করছে দেখলাম কিরকম, এই খুবড়ি করে, কোনো কারেন্টের সুবিধা নাই, অথচ 3-4টে ছেলে মেয়ে খুবড়িতে মানে ঠান্ডাতে এতে দিন কাটাইছে। আর এই পাম্পেই ধরো জল আছে, তো সেই জন্য ধরো এখানে বসবাস শুরু করেছে, কাছেই জল আছে বলেই। আর আমি সবসময় তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা, যদি তোমার যদি শরীর সুস্থ থাকে, ঠিক আছে, এর থেকে ধরো বেশি ওপরওয়ালার কাছে কিছু চেও না। আর শরীরটাই হচ্ছে মেন, ঠিক আছে। আমি সবসময় মানে আমি ওপরওয়ালার কাছে অনেক শুকরিয়া, তার কারণ হচ্ছে আমাকে যা দিয়েছে মেলাই বলতে পারো। এই SSZ কোম্পানি টেলার, SSZ কোম্পানি শুধু ওভারলোডের গাড়ি ছিল, বর্তমানে এই টেলার ঢুকাইতে লেগেছে। SSZ কোম্পানির যেটা মাঠ পলসা বলেছিলাম তোমাকে, ঠিক আছে, ও যে ভিডিও করলাম ওরই বন্ধু বটে, বর্তমানে ও যে টেলার নিতে লেগেছে, হয়তো সেই মালিকও টেলার নেবে। যদি টেলার নেয় তো আমি অবশ্যই ভিডিও করবো। এদিন দেখে আমার কিরকম লাগছে কি বলবো বলো। আর আজকে বন্ধুরা কিন্তু আমার সাথে বাস এসেছে, ঠিক আছে, আজকে বাস এসেছে। বাস তার কারণ হচ্ছে 3টি ছুটি চালাইলে, তারপর ধরো বাড়িতে ছিল, বললাম বাড়িতে বসে থাকবি ব্যাপার তো, তাহলে চলাই 2 দিন। আর আমার সাথে হেল্পার আসবে, ঠিক আছে, আমাদের গ্রামেরই বটে, সব মানে ফিক্সড হয়ে গেছে, রেডি ফেডি। কি প্রণাম করছে রে বাবা, এখানে কি প্রণাম করছে এখানে, মানে গুরুজন বটে, সেই জন্য প্রণাম করছে। এই ছেলেগুলো দেখো ভালো ভালো ছেলে, এই মাঠে আরে বাস করছে, কি জীবন সত্যি। এর থেকে বন্ধুরা মেলায় সুখে আছি, কি বলবো তোমাদেরকে। আর বন্ধুরা আজকে যাবো বন্ধুরা, ঢ্যামনা কাকু আসছে আমার সাথে। আজকে বন্ধুরা খুব খতরনাক জায়গা গাড়ি ঢুকবে কিন্তু, ঠিক আছে, খুবই মানে গ্রামের ভেতর ডেঞ্জারাস পজিশনে গাড়ি ঢুকেছে। সেই জন্য ঢ্যামনা কাকুকে ডেকে নিলাম, তার কারণ হচ্ছে ঢ্যামনা কাকু এদিকে লোকাল লোক, ঠিক আছে। ওর সাথে ধরো একটু ভিডিও বানিয়ে নেবো। মানে ওকে যদি বলে দিই ভিডিও বানাবো আমি, তা যদি বলে আমি পাঁচামিতে আছি তো পাঁচামিতেই মোটরসাইকেল চলে আসবো, ভিডিও বানাবে এত শখ কি বলবে, হ্যাঁ। সেই জন্য চলে আসছি আগে থেকে, যে আমাকে ফোন করেছিল এখনই। তো ঠিক আছে বন্ধুরা, চলো কোন খতরনাক জায়গায় ঢুকছে দেখি। আর বাসটা ধরো 3 ট্রিপে মানে কলকাতা গেছিল, লাস্ট ট্রিপে কলকাতা যে ক টাকা ইনকাম করলো, আর আমার এখানে ক টাকা ইনকাম হয় সেটাও তোমাদেরকে জানাবো। বন্ধুরা এই গ্রামের রাস্তায় ঢুকে গেলাম, এই ঢ্যামনা কাকু চলে আসছে। আর ঢ্যামনা কাকু আজকে আমার জন্য কিন্তু স্পেশাল করে চপ নিয়ে আসছে, ঠিক আছে। আর ঢ্যামনা কাকু জানে ভালো করে যে আমি জানে ভালো করে যে আমি চপ খেতে ভালোবাসি, সেই জন্য আজকে চপ নিয়ে এলো। আর কাকাকে ধরো তোমাদেরকে বললাম না, কাকা ধরো ভিডিও করবো যদি বলি আমি এখান থেকে, যদি বলি কলকাতা যাবো তাও কিন্তু কাকা চলে যাবে, এটা কিন্তু ধরো আছে কিন্তু। আর কাকার ভিডিও দেখে খুব মন আছে, কাকার খালি মানে চুলদাড়ি গুলো পেকে গেছে, তাছাড়া ধরো মনটা ইয়াং হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, পাউডার লাগানো আছে নাকি, বললাম না, মানে বয়স 18 বছর, বিয়ে করবে, 2 দিন পরে বিয়ে হবে, ঠিক আছে, মানে মেয়ের বিয়ে দিবে। এসে গান শুনবো বন্ধুরা। এখানে একদিন খালি করেছিলাম, খুবই রিক্সের পজিশনে কিন্তু, দেখতে পাচ্ছি আরো একদিন মাল দেবো। যা কাদাটা লোকের কাদা ছিটে পাবে, লোক তো হয়ে গেল, সালা মাথা মোটা মতো দাঁড়িয়ে আছে, যে কাদা হয়ে আছে রাস্তা, তো সাইডে দাঁড়িয়েছে মাথা মোটা মতন, কি বলবি
সরে যাই, এখানে যা যা গাড়ি ঢুকে গেছি। আর এখন তো বৃষ্টি ফিষ্টি হয় না, অতটা অসুবিধা নেই, কিন্তু তাও নামাই দিলে আমার কিছু উপায় নাই কিন্তু, ঠিক আছে। আর বন্ধুরা যে জায়গা যাবে সেই জায়গা বলছে ঢ্যামনা কাকা বলছে নাকি প্রচুর খতরনাক বলছে। হ্যাঁ গো, সরু রাস্তা দেখ, গাড়ি ঢুকছে এখানে বা তারা লেগে ঢুকবে, এখানে কষ্ট হবে। চলো চলো দেখি কিরকম পজিশন হয়েছে। আর এইদিকে কিরকম চাষ হয়েছে দেখালাম, সবজি চাষ কাটা বেগুন। তোমার ভিডিও ভাইরাল করে বলাও। আর বর্তমানে ধরো ধান কাটা শুরু হয়ে গেছে, আমাদের ওইদিকে এখনো শুরু হয়নি। ধান কাটা হলে ধরো আমি মানে ধান কাটতে লেগে যাবো কিছুদিন পর থেকে, ঠিক আছে। ধান কাটা তোমাদের দেখাবো, তার লেগে না, ঠিক আছে বন্ধুরা। চলো গ্রামের ভেতরে রাস্তা কিরকম পজিশন দেখি। এইদিকে ধরো মোটামুটি ঠিক আছে, আর এইদিকে ধরো রাস্তা ভালোই আছে, ঠিক আছে, অসুবিধা নেই। গ্রামের ভেতরটা কিরকম পজিশন হয়ে চলে গেলাম ডেঞ্জারাস টার্নিং এ। তাই প্রথম টার্নিং শুরু, তা বলতে পারে এই গ্রামেও খালি হবে না। এই টার্নিংটা ঘুরবে নাকি সেটা দেখা যাক। মানে 16 ছাড়া গাড়ি তো, ওইটা আমাকে টেনশন লাগছে। সাইডে আবার পাথর লাগা আছে। আর এটা হচ্ছে হনুমান মন্দির, ঠিক আছে। সামনে লক্ষ্মীরা সব শো হচ্ছে, তার লেগে না ব্যাকে চলে যাই। বন্ধুরা অতটা অসুবিধা হলো না, খুব আরামসের মধ্যে ঘুরে গেলাম। তো আমাকে চিন্তা লাগছে, বলছে ঢ্যামনাকে বলছে ইলেকট্রিক তার আছে। বন্ধুরা কিরকম কফি চাষ হচ্ছে দেখে লাও, বাপরে কফি চাষ। আর এদিকে আলু লাগাই চলে গেছে দেখে লাও। এই যে মাটিগুলো কিন্তু বেলে মাটি, ঠিক আছে, বালি মাটি, সেই জন্য ধরো আলু কফি সব কিন্তু ধরো মানে ভরপুর চাষ হয় বলতে পারো। আর এদিকে চাষি তো মেন। আর কিন্তু আলু চাষে প্রচুর পয়সা বন্ধুরা, ঠিক আছে। আমি একবার আলু চাষ করেছিলাম, মোটামুটি ধরো 15,000 মানে লাভ করেছিলাম, ঠিক আছে। আর একবার মানে 20,000 টাকা আলু কিনে ভরেছিলাম, পুরোটাই লল চলে গেছে কিন্তু। এই যা সারা টলি লাগিয়ে চলে গেছে। কোন রাস্তায় গাড়ি সেটা বাবা, সরাও মানে এখন মানে যে মাঠে সার নিয়ে চলে এসছে, নিয়ে মাঠে সার দিচ্ছে, আলু চাষ করবে তো সেই জন্য। আর আগে এইদিকে কিন্তু অলরেডি ধান কাটা হয়ে গেছে। আলু চাষের জন্য কিন্তু সব বর্তমানে 36 আর এসব ধান লাগায়, ঠিক আছে। 36 ধানটা কিন্তু ধরো মানে আগাম উঠে যায় সেই জন্যই। তো এখানে যাবার টলিটা সরাই দেখি। বন্ধুরা জাস্ট রাস্তাটা দেখে নাও, আমি এরকম রাস্তা কিন্তু জীবনে গাড়ি নিয়ে আসিনি। তাহলে এইখানটা ফেরাবো কি করে গো, চাল্লা লেগে যাবে নাকি শালা তার ফার। এইখানটা ফেরাবো কি করে গাড়ি, এইখানটা দেখে নাও বন্ধুরা। এখানে যদি সাইডে নেমে যাই তো আমার গাড়ি থাকবে, গাড়ি তো পাল্টি করে দেবো। এই যা 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 যা, বাপরে 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 বাপরে, এইরকম রাস্তা মধ্যে বাপের জন্য আমার গাড়ি নিয়ে আসেনি। এতক্ষণ মানে পাড়া ঢুকে গেলাম, কখন গলি ঢুকে গেলাম জি গো কাকা। হ্যাঁ এইরকম রাস্তায় গাড়ি ঢুকে যা মন তাই গো, সত্যি। এটা আদিবাসী পাড়া নাকি? মার খাবো নাকি আমার চিন্তা লাগছে পাবলিকের কাছে। বাই চান্স ইলেকট্রিক তার পাশে দিলে পাবলিকের কাছে মার খেয়ে মরে যাবো কিন্তু। এটা সব রাস্তায় দেখি বুঝছো গাড়ি বন্ধুরা, এক নম্বরে গাড়ি দিচ্ছে কিন্তু আমার, ঠিক আছে। আর এই যে বন্ধুরা দেখে কিরকম খতরনাক জায়গায় পড়ে গেলাম। এই তারটাতে কিন্তু অলরেডি লেগে গেছে, কেবিল তারটাতেও লেগে গেছে, ঠিক আছে। এটা কিন্তু কেবিল বলেই মানে জানে বাতাস পেলাম, যদি মানে খোলা তার হইতো তাহলে তো অবস্থা খারাপ হয়ে যেত। এটা লেগে গেছে, হ্যাঁ কেবিল তারটা টান হয়ে গেছে। আর সাইডে আছে পুকুর বন্ধুরা। এরকম গাড়ি নিয়ে বন্ধুরা মানে প্রচন্ড ভয় লাগছে বলতে পারো, ঠিক আছে। কত যাবে কাকা এই গাড়িটা পাশে? হ্যাঁ এই গাড়িটা পেরিয়ে বলছে কি গ্রাম নাম বলছে। এই তারটাতে আবার চিন্তা লাগছে আমাকে বন্ধুরা, যে কি পজিশনে ঢুকেছি বুঝতে পারছো। লুকিংলা সঙ্গে সরে যা কষ্ট লাগবে কিন্তু। এইদিকে বন্ধুরা ডাইনেও যেতে পারছে না, মানে টিন আছে, আবার মায়েও যেতে পারছে না। খুবই সমস্যার মধ্যে বন্ধুরা পড়ে আছি। এইসব এ তো গলির রাস্তা গো, এই রাস্তায় তুমি 16 চাকা ঢুকেছি, কি সুজা ব্যাপার। হ্যাঁ যাম না আবার মেন ব্যাপার হচ্ছে সাইডে গুলো দেখতেছ না কাটিং রয়েছে, এগুলো তো ভয় লাগবে। যে মাছ চাষ যদি বসে যায় না তাহলে ধরো অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ পাবলিকে কে লিয়ে বৃন্দাবন পাঠিয়ে দিবে, ঠিক আছে। ভগবানের যোগ্য হইতে পারবে না, ভগবানের নাম জানো। সাইডে দেখলাম পুকুর রয়েছে আর রয়েছে, খুবই ভয় লাগছে বন্ধুরা। আর ডেঞ্জারাস জায়গা আছে, আর একটা লাইনে তার আছে, আর কিছু নাই, আরো আবার টার্নিং আছে বন্ধুরা। এবার কিন্তু মানে বুড়ি দ্বারা ফাঁস গিয়া। হ্যাঁ ঠিক আছে, একটা সাবস্ক্রাইবার বন্ধু যে ছিল বললাম কি করে পেরাবো নেই গো, দেখতে বুঝে কিরকম তুলে দিছি। ওই বন্ধুটা আমাকে রাগ আইলি বাসা গেলে দেখি ফেরবার চেষ্টা করে আস্তে আস্তে ফিরে যাবে। তো ওটা চিন্তায় পড়ে আছি বন্ধুরা, খুবই মানে রিস্কের পজিশন বলতে পারো। হচ্ছে না হাত দেওয়া হচ্ছে না লয়, ও জয়ে না চলো কি করে শুকনো লাঠি কি করে ধূপ করে বোঝা, এত চিন্তায় পড়ে গেলাম। কাকা কোথা থেকে বাঁশ মানে জুটিয়ে নিয়ে এলো তুলছে, দেখি এবার পেরিয়ে যাবে মনে হয়েছে। এরকম রিক্সে কি বলবো, মাথা আমারই হ্যাং করে দিচ্ছে এরকম গ্রামের পজিশনে। তা বন্ধুরা এটা কিন্তু টেলা ঢুকলো বুঝি, এখনো কিন্তু গ্রামের ভিতরে যাবে কিন্তু, ঠিক আছে। ওইটাই আমি কিন্তু টেনশনে পড়ে আছি কি পজিশন দেখি।
বন্ধুরা যাই হোক অনেক কষ্ট করে খালি করে বন্ধুরা গাড়িটা ঘোরালাম, গাড়িটা ঘুরিয়ে এখানে লাগালাম। তা করতে বন্ধুরা একটা বন্ধু চলে এসেছে, আমার সাবস্ক্রাইবার বন্ধু, এই ট্রাকটা চালাইছে, ট্রাকটা চালাইতে দেখা। তো বন্ধু কি বলে, ট্রাকটার এখন ইনকাম কেমন হচ্ছে? মোটামুটি মোটামুটি ওই যে এখন ট্রাক্টরে মানে রোটার চাষ করতো, ঘন্টায় কলটা করে তেল খাই তোমাদের? আমাদের এইটা মোটামুটি 5 লিটার প্লাস 5.5 লিটার ধরো, 5.5 লিটার। এবার কত করে ঘন্টা চলে এখন বর্তমানে? আমাদের এখানে বর্তমানে ঘন্টা 1000 টাকা, বাইরে 1200 টাকা। 1000 টাকা 1200 টাকা। তো তোমার ট্রাক্টরটা দেখিয়ে দিন, নতুন ট্রাকটা কিন্তু, ঠিক আছে? মহিন্দ্রা যুব নাকি গো? মহিন্দ্রা যুব টেক প্লাস 575 DI 4 হুইল ট্রাক্টর, একদম তো নিউ ট্রাক্টর গো। হ্যাঁ আগের সিজনে, তা মনে হচ্ছে কালকে নিয়ে আসবে মনে হচ্ছে, যা দেখে মনে হয়েছে। রুদ্র এন্টারপ্রাইজ, আসানসোল, পুরুলিয়া, বীরভূম, ঠিক আছে? রুদ্র থেকে গাড়িটা কিন্তু নতুন হয়ে আছে একদম। টায়ারও দেখো, মানে টলিতে চলে না নাকি? ও টলির লেগে লয় এটা, মানে স্পেশাল চাষের লেগে এটা নাকি? হ্যাঁ চাষের লেগে, কারণ 4 হুইল রোডে চালালে তেল খাবে তো, এই জন্য, ঠিক আছে? ও টলির লেগে 575 আছে। আর বন্ধুরা এখানে টেনশন লাগছে, ছেলেগুলো সেই গাড়ি নিয়ে খেলা করতেছে। এখনই বন্ধুরা দাঁড়িয়েছিলাম, 10টা ছাগল ঢুকিয়েছে তোলার গাড়ির ভিতরে, আবার এই ছেলেগুলো ঢুকিয়েছে। সেই গাড়ি সে প্রথম দেখে কি বলবো। আর আমি আছি বন্ধুরা বলতে গেলে অত্যন্ত গ্রাম, ঠিক আছে? এই শুধু চাষবাস, মানে আলু চাষ, কফি চাষ, তারপর কি গো বেগুন, পটল, সব রকমের চাষ কিন্তু এখানে পেয়ে যাবে, কিন্তু টাটকা টাটকা সবজি, ঠিক আছে? আর এখান থেকে নদী কত দূর বটে এখানে? ওই যে বাঁধ, ওই তাল গাছটার ওখানে বাঁধ। ও এখান থেকে বেশি দূর নয় তাহলে? না, হেঁটে 2 মিনিট লাগবে। ও ওই পাশেই নদী আছে? এখানে গাড়িটা দাঁড় করা, এই সোজা চলে যাও, এই চৌরাস্তা। কি নদী নেই কি গো? কি অজয় নদী না? অজয় নদী। তাহলে সেই জন্য বলছি বালির ট্রাকটা গুলো কোথায় আসছে, ঠিক আছে? এখান দিয়ে তো যায়। ঠিক আছে বন্ধুরা, চলো দেখি। খালি গাড়িতে একটু হাইট হয়ে যেত গাড়ি, তাই আমাকে ইলেকট্রিক তারগুলো একটু টেনশন লাগছে। প্রবলেম আর কোথাও প্রবলেম না ওইখানটা, তারপর আগে এক জায়গায় কেবিলের টেনশন। দেখি চলো বন্ধুরা বেরে। এখানে জোড়া টাওয়ার লাগাইছে, মানে জিও একটা এয়ারটেল। ও ভাই নাকি? জিও এয়ারটেল ভাই সেই ডেঞ্জারাস জায়গাটা এলাম আমি, ঠিক আছে? এটাতে টেনশন লাগছে, এটাতে কিন্তু কেবিল নেই। আগে যেটা পেলাম সেটাতে কেবিল ছিল, এটাতে কিন্তু কেবিল নেই। সেই জন্য বন্ধুরা বাস থেকে নামিয়ে দিয়েছি। আমি তো অপর থেকে দেখতে পাবো না, একদম নিচু দেখতে পেয়েছো, একদম লেগে যাওয়ার পজিশন। আর সেই ছেঁড়া ফাড়াই তার লেগে গেছে আরে গেছে। বাস হয়ে যায় কিন্তু কন্টিনিউ দেখছে, ঠিক আছে? আর এই ঢ্যাম নাকা বসে আছে। আর যদি মরি তো ঢ্যাম নাকা মাথায় মরি, বাসটাকে নামিয়ে দিলাম, ঠিক আছে? বাসটা হচ্ছে বাপের একটা বেটা, আর ঢ্যাম না তোলা বিয়ে সাথে হয়ে গেছে, ছেলে পেলে হয়ে গেছে, আবার কি? এবার দুজনে তো মরে যাবো, আর মরে গেলে কোনো চাপ নাই। বাসটা ইয়াং ছেলে, ঠিক আছে? সেই জন্য তোলো নামিয়ে দিলাম আমি। আর বন্ধুরা অনেকে প্রশ্ন থাকে যে ইলেকট্রিক তারে লাগলে গাড়িতে কিছু হবে। বন্ধুরা যদি ইলেকট্রিক তারে লাগে না, 11,000 লাগলে টায়ার ফায়ার উড়িয়ে দিবে, গাড়ি ধরো 12টা বাজিয়ে দিবে। কিন্তু ধরো 240 ভোল্ট 440 ভোল্ট যদি লেগে যায়, মানে যদি গাড়ি যদি স্টার্ট বন্ধ না হয় তাহলে কিছু হবে না। যখন স্টার্ট বন্ধ হয়ে যাবে তাহলে কিন্তু ধরো গাড়িতে মানে ব্যাটারি ফ্যাটারি উড়িয়ে দিবে, কি করে দিবে, ঠিক আছে? তখন রিস্ক হয়ে যাবে। আর যদি স্টার্ট যদি বন্ধ না হয় কিছু হবে না কিন্তু, ঠিক আছে? এমন তো গোটা গাড়িটা আমাদের কারেন্ট নিয়ে চলে, তাহলে এমন ধরো 24 ভোল্ট কারেন্ট, এমন কারেন্ট তৈরি হচ্ছে গাড়িতে কিন্তু অলরেডি। আর এই বন্ধু আবার ডেঞ্জারাস গ্রামটা ঢুকতে চলাম, আমাকে এটাই টেনশন লাগছে খালি গাড়িতে, ঠিক আছে? লোড গাড়িতে কোনো রকম ঢুকিয়ে নিলাম, খালি গাড়িতে বেশি টেনশন হয়। তার কারণ কি বলতো, খালি গাড়িতে একটু হাইট হয়ে যায়, লোড গাড়িতে বসে থাকে তো, খালি গাড়িতে একটু হাইট হয়ে যায় কিন্তু। চলো মুড়ি দোকান চলে এলাম, নিমতলা মোড়। এখান থেকে ধরো মেন রোড পেয়ে যাবো। এখান থেকে ধরো ভেঙে আমি গ্রামের ভিতরে গেছিলাম, এখানে গাড়ি লাগাইলাম, ওইখানে মুড়ি খেয়ে চলে এলাম। আর এখানটা প্রচুর ডেঞ্জারাস বন্ধুরা, ঠিক আছে? এই মোড়টা, তার কারণ হচ্ছে 3 মাথা মোড় তো, এই মোড়টাতে কিন্তু আমি অনেকবার অ্যাক্সিডেন্ট দেখেছি। এই 2 দিন আগেই বন্ধুরা একটা ভটভটি কি হয়েছিল না তো, মানে রোডের মধ্যে কি করে পাল্টে গেছিল কে জানে, তোমাদের ভিডিওটা দিয়ে দেবো আমি। মানে খুবই মানে ভয়াবহ অবস্থা বলতে পারো, ভটভটি পাল্টে গেছিল। তারপর আমি একদিন ওইখানে দাঁড়িয়ে আছি, সেদিন আমার মানে বাস চালা একটা গাড়ি ধরা সেদিন এসেছিল। এখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকতে থাকতে একটা সাইকেল একটা মোটরসাইকেল পাশাপাশি মানে অ্যাক্সিডেন্ট করেছে সামনে। সাইকেলটা কিভাবে অ্যাক্সিডেন্ট করেছিল, সাইকেল বলা কি করেছিল, স্টুডেন্ট মোটে হেডফোন লাগিয়ে যাচ্ছিল, মোটরসাইকেল হরেন দিয়েছিল, শুনতে পাইনি, ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ঠিক আছে? সাইকেলওয়ালাকে অনেকজন মারলে 2 চাপড় দিলে, মানে এরকম করে ধরো সাইকেল চালানো উচিত নয়, মানে যে কোনো জিনিসই কানে হেডফোন পরে চালানো উচিত নয়, ঠিক আছে? রিস্ক হয়ে যায় জীবনে, এটাই হচ্ছে কথা। ও গো মানুষ হইয়া ওই আমি জন্ম লইয়া মানুষে করিলাম কি, ও গো গুরু না ভজিলাম, কি ভুল করিলাম, সাথে ঢালিলাম ঘি, মানুষে করিলাম কি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষে করিলাম কি, কত সাধনার ফলে এমন সাধুর মানব জন্ম পেলে, 2 দিন বাদে সবাই চলে যাবে, এই হরি নাম তুমি গাইবে কবে,
এই হরি নাম তুমি গাইবে কবে। ঠিক আছে চলো, বাস স্টারিং এ বসে গেছে, চলো আসি, অনেক গান বললাম। ফাইনালি বন্ধুরা এই মন্ডল পা মালাম, আর এই বাসটাকে ছেড়ে দেবো লোডে। আর আজকে বন্ধুরা আমি ডিউটিতে নাই যেতে পারি, তার কারণ হচ্ছে বাসটা ধরো আজকে বললাম তা তুই যা অ্যাক্টিভ করে, ঠিক আছে। আর বন্ধুরা একটা জিনিস আমাদেরকে অধিশাপ দিয়েছে, সেটা হচ্ছে এই ডিজেল ট্যাঙ্কির ঢাকনা, ঠিক আছে বন্ধুরা। এই গাড়িটাতে আমার 3-4টে চলে গেলো ডিজেল ট্যাঙ্কির ঢাকনা, তাও কিন্তু বন্ধুরা সাকসেস করতে পারলাম না। কি বলবো, আজকে ধরো কেউ কালি বদমাশি করে খুলে নিয়েছে আর করেছে, চাবিটা পেলাম না, কি করবে, এই যে ভাঙতে এলো। কি মজা লাগছে কি বলবো, 1040 টাকা বাঁশে বাঁশ, কিছু করার নাই বন্ধুরা, লেগে যাবে, দিতে হবে, মালিক তো দিবে না, এটা ধরো নিজেদের মানে গালতি বলতে পারো। আর এই বন্ধুরা চলে এলাম রায়পুরকে, রায়পুরে এই সুবলদার কাছে গাড়ি ধুলাই করতে লাগিয়ে দিলাম। আর সুবলদাকে দেখে লাগছে সাদা সিটে মানুষ, কিন্তু ঠিক আছে নর্মাল। এইদিকে যতদূর চোখ দিচ্ছে, ঠিক আছে আমাদের বাবুর জায়গা ওই পাশটা, তারপরে বাবুর পরে এইদিকে যতদূর চোখ দিচ্ছে মোটামুটি 20 বিঘা এরিয়া এই দিকটাতে, ঠিক আছে জমি আছে। কি বলবে, এত টাকা পয়সার মালিক, তাও কিন্তু সাদা সিটে ভাবে থাকে। আর এইদিকে বন্ধুরা বাসন দিকে লাগিয়ে দিলাম ধুলাই করতে, এইও ধুলাই হচ্ছে, এইও কাকাকে লাগিয়ে দিলাম। ও চাপ নাই, ফ্রি ধুলাই নাকি গো কাকা, ফ্রি ধুলাই তো। আর আমাদের মানে কি বলে, বড় বাড়িতে পয়সা নেই, 4 চাকা 5 চাকা ধরলাম, 4 চাকা মোটরসাইকেল ধুলাই করলে ফ্রি, পয়সা নেয় না। আর বাসন এখানে ধুয়ে নিই, অবস্থা যা হয়েছিল দেখতে পেলে, ঠিক আছে। আর সুবল দাবি লজ্জাতে পালাইলো ওই সাইডে, কি বলবি। এদিকে জমিতেও মানে ধান চাষ করে, ধানে মানে জল দেয়, আর তারপরে পার্ট টাইম জব বলতে এই জল দেয়া, ঠিক আছে। এটাতে মোটামুটি ধরো ভালো টাকা ইনকাম হয় কিন্তু। আর আমাদের এদিকে জল তো প্রচুর অ্যাভেলেবেল, বুঝতেই পারছো। আর এই জমিগুলো যতগুলো আছে এগুলো সব সুবলদার, কিন্তু মানে এই জল থেকেই কিন্তু চাষ হয়ে যায়, ঠিক আছে, মানে সবই হয়ে যায়, ঠিক আছে। এই জল চলে যে মাঠে চাষ হয়ে গেছে। আবার এদিকে ধরো জল মারা পয়সা আলাদাও লিছে। আর এই সাইডে আমাদের বাবুর পাম্প এখন দেখলাম এই বাউন্ডারি করছে বর্তমানে, অনেকটা দূর হয়ে গেছে কিন্তু পাঁচির, ঠিক আছে। ঠিক আছে বন্ধু চলো, মানে এই হয়ে গেছে প্রায় ধুলাই, ও বেশিক্ষণ লাগবে না, 4 চাকা তো বড়, অত বড় বড় গাড়ি ধুলাই করে দিচ্ছি। 4 চাকা বাড়ি চলে এলাম, এখন বেজে গেলো 4:19। আর আমাদের এদিকে এখন চলছে ধান কাটার সময়, দেখালাম কোন ধান কাটতে লেগেছে। এটা কিছুক্ষণ আগে লেগেছে, সব কত মুনিশ লাগাচ্ছে দেখছিস, খানিকক্ষণের মধ্যে কিন্তু কেটে মানে ফিনিশ করতেছে। আর এখন বেজে গেলো 4:19, তো এখনো অব্দি কিন্তু ভাত খাইনি বন্ধুরা, ঠিক আছে আমি। আর ভাত না খেলেও বন্ধুরা শরীর মোটা হয়েছে, কি বলবো। আর যখন ছোট ছিলাম না আমি, এত পাতলা ছিলাম সে বলার বাইরে, এত খেতাম, খাবার খেতাম আর খেতাম, তাও কিন্তু একদম শরীর মোটা হইতো না। আর এখন খাবার খাই না একবারে, তাও সে মোটা হয়েছে, কি বলবো বলো। এখন বর্তমানে ধরো বাসা ড্রাইভার হয়ে গেছে, তো বলে ধরো 1-2 করে ছাড়তে হবে, তাছাড়া কিন্তু উপায় নেই, ঠিক আছে। মানে উপায় নাই বলতে গেলে, ঠিক আছে, আমার নিজেরই বিবেকে লাগছে যদি 1-2 হয়ে যায়, তাহলে ধরো আরো পয়সাতে বসে যাবে। তারপর ধরো গাড়ি ধরো যদি কোম্পানিতে ছুটি নেয়, তারপর ধরো দিয়ে দেবো। আর পারমানেন্ট হেল্পার 2-1 দিনের মধ্যে চেপে যাবে আমার। আর বন্ধুরা দেখতে পেলে বন্ধুরা কিরকম ডেঞ্জারাস পজিশনে গিয়েছিলাম, তো ওরকম ডেঞ্জারাস পজিশনে গেছি, তার কারণ কি বলতো, 2-1টি মেনে নিতে হবে, ঠিক আছে। জীবনের মধ্যে দুঃখ কষ্ট মানে ব্যথা সব রকমই থাকতে হয়, সেরকম গাড়িতেও, ঠিক আছে। এবার কষ্ট না করলে ওসব জায়গা তোমাদের দেখাতে পারবো না, গাড়ির লাইফ কিরকম হয় সেটাও তোমাদের দেখাতে পারবো না। শহর অঞ্চলে কলকাতা তো সবাই খালি করে, গ্রামের ভেতর কে ঢোকে, একমাত্র সাইদুলি, ঠিক আছে। আর বন্ধুরা এই যে 4 চাকা নিয়ে আসছি, সব মানুষ আমাকে তাকে দেখছি, ঠিক আছে। সেই জন্য আমি ধরো গলায় গামছাটা নিয়ে এনেছি, আমি যেন ড্রাইভার, ঠিক আছে। আমি বেশি ভিআইপি লয়, হাইফাই লয়, আমি একজন ড্রাইভার। রায়পুরের দুজন চাপলো, রাউত মানে পাশের গ্রামে নামলো, কোথা গেছিল বললাম গাড়ি চালাতে, বলছি গাড়ি চালাতে, 4 চাকা নিয়ে অবাক হয়েছে। আমি একটা জিনিস বুঝি বন্ধুরা, ঠিক আছে, আমি যখন তোমরা জানো ভালো করে, 4 চাকাটা আমার নয়, কিন্তু আমি বন্ধক নিয়েছি, ঠিক আছে। ও বন্ধক নিয়েছি, পরে চালিয়ে নেই না, ঠিক আছে, বাড়িতে ভরে থাকি, কি করবো। আর লোকে যে যা ভাবছে ভাবিগো। আর একটা কথা সবসময় মনে রেখে, আমি ধরো যা নিয়ে খালি হাতে এসেছি, খালি হাতে যাবো, হ্যাঁ, কবে তো কিছু নিয়ে যেতে পারবো না, ঠিক আছে। সেই জন্য ধরো যতদিন আছে মজ মস্তি করলে এনজয় শেষ, তারপর কি করবো। আর ভালোবাসাটা চলো। এখন ডন রাগ করেছে, তার কারণ হচ্ছে ডনের জন্য কিছু নিয়ে আসতে পারেনি, ঠিক আছে। সেই জন্য ডন রাগ করে মাকে কমপ্লেন জানাতে গেলো, দেখি কি বলছে বা। ঠিক আছে চলো, ভালো থেকো, সুখে থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।